আমার নবী যখন গোপনে গোপনে ইসলামটাকে প্রচার করতে লাগলেন, প্রথমেই আবু বকরের সামনে যায় যখন নবী দাওয়াত দিয়া দিলেন, আর আবু বকরের সামনে যায় আবু বকরকে যখন বললেন, রে আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আবু বকর বলে, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে আমার নবীকে আমি বিদায় করে দিতে পারি নাই, আমার নবীকে আমি বিতাড়িত করতেও পারি নাই, বরং আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম। এইভাবে 39 জন সাহাবী মুসলমান হলেন, সাহাবী হয়ে গেলেন। গোপনে গোপনে প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না। আবু বকর 39 জন সাহাবী মুসলমান যখন হয়ে গেলেন, এই সাহাবীগুলো মুসলমান হয়ে যখন আমার নবীর কাছে দর্শে বসে, মসজিদে নববীতে না বরং বাইতুল্লাহর ভিতরেও সুন্দরভাবে বসতে পারে না, গোপনে গোপনে ইসলামটাকে নিয়ে যখন প্রচার করতে লাগলেন, আবু বকর আমার নবীর কাছে আইসা আমার নবীর কাছে আবদার করে আর বলে, ও নবী আমার, আমি আবু বকরের মন চায়। কি মন চায়? বলে, আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বুকের মধ্যে, অন্তরের মধ্যে আমার একটা মাত্রই ব্যথা। আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার পরেও আজ পর্যন্ত আমি কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই। ও নবী আমার, মন চায় বাইতুল্লাহর সামনে যায় আমি আবু বকর একটু কালিমার দাওয়াত দিতে মন চায়, আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় একটু খুতবা পাঠ করে। আমার নবী বলেন, রে আবু বকর, তোমার মনের মধ্যে যেই ব্যথা আমি নবীর মধ্যে তো একই ব্যথা। আল্লাহর পক্ষ থেকে যেদিন আমি নবুয়ত পেয়ে গেলাম, এই নবুয়ত পাওয়ার পরে আমি নবীও তো একদিন কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই, বরং গোপনে গোপনে ইসলামটাকে আমি অত প্রচার করলাম। এরে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যখন সামর্থ্য আসবে, যখন শক্তি পরিপূর্ণ আসবে, তখন আমরা ইসলামটাকে প্রকাশ্যে প্রচার করব। আবু বকর প্রয়োজন নাই, এখন বাইতুল্লাহর সামনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আমার নবীর কথা মানতে যায় না আবু বকর, নবীকে বলেন, নবী অনুমতি দেন, কোনো অসুবিধা নাই। আমার নবী বলেন, তাহলে যাও, যেহেতু এতই মন চায়, ও আবু বকর, আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম। আবু বকর আমার নবীর অনুমতি পাইয়া বাইতুল্লাহর সামনে যা যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমার ওই পরিপূর্ণ খুতবা যখন তাদের সামনে পাঠ করতে লাগলেন, আবু জাহালের মাথা বড়ই গরম, উতবা সাহেবা মুগিরার মাথা বড়ই গরম হয়ে গেল। মুহাম্মদ গোপনে ইসলাম প্রচার করে, আবার দেখি এবার আবু বকর উঠে পড়ে লেগেছে প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার জন্য। আবু বকর দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা সব ছেলাপেলাদেরকে নিয়া সাথী সবাইকে নিয়া আবু বকরের সামনে আয়েশা ডাক দিয়া বলে, এরে আবু বকর, কত বলেছিলাম ইসলামের দাওয়াত দেওয়া গোপনেও বন্ধ কর, আবার আজকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে আসনি। ও আবু জাহাল, উতবা সাহেবা আবু বকরকে এই কথাটা বলতে দেরি, ওই আবু জাহাল, উতবা সাহেবা হাতের মধ্যে একটা বড় পাথর নিয়া যখন আবু বকরের কপালের মধ্যে নিক্ষেপ করে, আবু বকরের কপালে পড়ার পরে দুইটা ভাগ হয়ে যায়। আবু বকরের কপালের রক্তগুলো গাল দিয়ে বেয়ে টপ টপ করে পড়ে, আর ব্যথার যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে। আর আবু জাহাল, উতবা সাহেবা ডাক দিয়া বলে, ইসলামের দাওয়াত দেওয়া যতক্ষণ বন্ধ করতে না পারবি, ততক্ষণ জুলুম করব, ততক্ষণ নির্যাতনের স্টিম রোলার চালাবো। আবু বকর ডাক দিয়া
দিয়া বলেন, এরে আবু জাহাল শুনি নাও, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে এমন এক ইসলাম ধর্ম আমি কবুল করেছি, যেই ধর্ম আমি ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। আমি দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না, পারবো না। মারতে মারতেই এক পর্যায়ে আবু বকর দাঁড়ানো অবস্থা থেকে যখন মাটিতে পড়ে যায়, আবু জাহাল উতবা সাহেবা হাতের মধ্যে চাবুক নিয়া আবু বকরকে উপর করে শুয়াইয়া আবু বকরের পিঠের মধ্যে দাম দাম করে মারে আর বলে, ইসলাম স্যার দাওয়াত দেওয়া বন্ধ করে দে। আবার বুকেও মারে, পিঠে আর বুকে মারে মারে আর বলে ইসলাম ছেড়ে দে। আবু বকর বলে, না না, ইসলামের দাওয়াত দেওয়া আমি বন্ধ করতে পারবো না, পারবো না। এক পর্যায়ে আবু জাহাল দেখে আবু বকর বুধ একটু পরে মারা যাবে, চল চল ইসলামের ধারক বাহক একজনকে মেরে ফেলে দিলাম, যা যা চলে যাই, ইসলামের দাওয়াত দেওয়া কয়েকদিন পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। আবু বকরের রক্তগুলো বেয়ে 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 জমিনের মধ্যে যখন পড়ে, আবু বকর নিঃশ্বাস চলে যাবে, চলে যাবে এমন এক অবস্থা হয়ে গেল। ওদিকে যখন আবু বকরেরকে ফালায়া তারা যখন চলে যায়, আবু বকরের সম্প্রদায়ের গোত্রের লোকেরা আবু বকরের কাছে আইসা আইসা দেখে আবু বকর এখনো মরে নাই, এখনো একটু একটু নিঃশ্বাস আসে আর যায়। আবু বকরকে মারেছে, মেরেছে, কিন্তু বাঁচায় রাখেন কে? আরো জোরে বলো কে? মারতে পারে কিন্তু আবু বকর তো মরে না। কারণটা কি? বলে বাঁচায়া রাখেন তো আমার আল্লাহ। দুনিয়াতেও যেই বান্দারা জালেম পরিপূর্ণ মাজলুমের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, জেলখানায় ঢুকায় রাখার মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া পরিপূর্ণ যারাই বন্ধ করতে চায়, বরং পারবে না, একজনকে প্রবেশ করাবে, হাজারো তৈরি করবে কে? আরো জোরে বলেন। এই জন্য বান্দা ইসলামের বাতি তো জ্বালিয়েছে আমার আল্লাহ আম্বিয়া একরামদের মাধ্যমে, ধারাবাহিকভাবে চলবে। বরং ইসলামকে কেউ যদি বাদ দিতে চায়, ওই বান্দা তো থাকবে না, ওই বান্দাই তো চলে যাবে। বরং ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আবু বকরকে মারে, আবু বকর মরে না, বাঁচায়া রাখেন আমার আল্লাহ। সম্প্রদায়ের লোকেরা আবু বকরকে কুলের মধ্যে লয়া তাকায়া দেখে চাদরটা মুড়ানো ছিল, এই চাদরটাও রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরকে নিয়া যখন মার কাছে দিয়া যখন তারা চলে আসে, মা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের চোখ বেয়ে পানিগুলো পড়ে, গাল বেয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। এমন কোনো মা নাই এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারবে। মার চোখ দিয়ে বেয়ে পানিগুলো পড়ে আর সন্তানটাকে বলে, কত বাধা দিয়েছিলাম মুহাম্মদের দলে যাওয়ার প্রয়োজন নাই, কত বাধা দিয়েছিলাম ইসলামকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই, তবুও ওই মুহাম্মদের ভালোবাসা নিয়ে গিয়েছস। আজকে আবু জাহাল উতবা সাহেবা তোর এই হালত করে ফেলেছে। এই কথা বলে আর আবু বকরের মাথার মধ্যে পানি ঢালতেছে। একটু পরে যখন আমার মালিকের পক্ষ থেকে রহমতের আশা, আবু বকর যখন একটু নিঃশ্বাস যখন ফিরে পায়, বেহুশ হয়ে পড়েছিল, আবু বকর এখনো হালকা নিঃশ্বাস আনতে পারে। তাকা দেখে মা শয্যাশায়ী বিছানার পিছনে, মাথার পিছনে মা দাঁড়ায় আছে। ওই মার চেহারার দিকে তাকায়া আবু বকর মাকে ডাক দিয়া বলে না, ও মা, বলো না আমার শরীর থেকে রক্ত কেমন ঝরেছে, মা আমাকে বলো না তোমার শরীরের অবস্থা কেমন, বলো না, এটা বলে না। আবু বকর মার দিকে তাকায়া বলে, মা আমাকে বলো না আমার নবী কেমন আছে, কোথায় আছে? রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া মসজিদে নববীতে নবী সাহাবায়ে কেরামকে নিয়া বসা। আমার নবী একদিন একদা সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে
আমার উম্মতদেরকে কাফেররা মানুষ মনে করবে না, আমার উম্মতদেরকে অন্যান্য ধর্মাবলম্বীরা কোনো মানুষ বলেই বিবেচিত করবে না। খড়কুটা যেরকম সুতে ভাসায় নেওয়া যায়, সুতের মধ্যে যদি কেউ একটা কাগজ ফালায় বা খড়কুটা ফালায়, ওই সুত খড়কুটাটাকে কোনো কিছুই মনে করবে না। সে মনে করবে এই সুতের মধ্যে পড়লেই ওই সুত সবগুলা ঠিক মতন নেওয়া যাবে। খড়কুটাটা ভাসায়া অনেক নদী পর্যন্ত নিয়ে যাবে। সুতের যেখানে শেষ ঠিকানা, ওই খড়কুটাটা যায় ওখানে পৌঁছে যাবে। আমার নবী জানায়া দেন, আমার উম্মতের দলের মধ্যে এমন এক হালাত হয়ে যাবে, কাফের বেঈমানের দলেরা আমার উম্মতদেরকে এমনটাই মনে করবে, এদেরকে খড়কুটার মতন মনে করবে এদেরকে মারলে কেউ এখানে আসবে না, এদেরকে ধরলে কেউ কোশ্চিন কালেও এদের ব্যাপারে জিজ্ঞাসাও করবে না। আমার নবী এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা আমার নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, কারণটা কি এমন হবে? কেন এমন হবে? এই উম্মতদেরকে কেন কাফের বেঈমানরা এত নির্যাতন করবে? এদেরকে মানুষ বলে বিবেচনা করবে না কেন? ও নবী আমার, ওই সময় কি মুসলমানদের সংখ্যা অনেক কম হবে? নবী বলেন, না, মুসলমানদের সংখ্যা কম হবে না, বড় মুসলমানদের সংখ্যা কাফেরদের থেকে অনেক বেশি হবে। এরা সংখ্যায় বেশি হবে, তাহলে এদেরকে মারবে কেন? এদেরকে গণনায় ধরবে না কেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে এই প্রশ্ন করার উপরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ওই সময় জানিয়ে দিয়েছেন, এরে আমার আসহাবের দল, আমার উম্মতেরা সংখ্যায় বেশি হওয়ার পরেও এদের মধ্যে একটা দোষ থাকবে, দোষটা হলো অলসতা। অলসতা কি? সাহাবায়ে কেরাম যখন আমার নবীর কাছে জানতে চায়, আমার নবী বলেন, অলসতা কি আমি জানায়া দেই, শুনো। আমার উম্মতের মধ্যে দুনিয়ার মোহ ঢুকে যাবে। এক নাম্বার, দুনিয়ার প্রতি আমার উম্মতেরা পরিপূর্ণ ঝুঁকে যাবে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে নিয়া তারা চলবে, দুনিয়ার ভালোবাসা নিয়ে চলবে, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতকেই মূল্যায়ন করবে। দুই নাম্বার, আখিরাতের জান্নাতের কথা এরা সবাই ভুলে যাবে। এক নাম্বার, দুনিয়ার মোহে সবাই পড়ে যাবে। দুই নাম্বার, আখিরাতের জান্নাত জাহান্নামের কথা এরা পরিপূর্ণ ভুলে যাবে। যার কারণে দুনিয়ার মানুষগুলো এদেরকে কোশ্চিন কালেও ভয় করবে না। দুনিয়ার মানুষগুলো এদেরকে দেখলে ভয় করবে তো দূরের কথা, বরং খড়কুটার মতন এদেরকে সুতের মধ্যে বাসায় দেওয়ার মতন ইগনোর করে চলবে। আমার নবী জানায়া দেন, তাহলে এই অলসতা দূর হবে কিভাবে? আমার এক আল্লাহর আয়াতের মাধ্যমে এই অলসতা দূর হয়ে যাবে। আর এই আল্লাহর আয়াত পরিপূর্ণ যদি আমার উম্মতেরা মানতে পারে, তাহলে দুনিয়ার কাফের বেঈমানেরা এদেরকেও ভয় করবে, দেখলেই এদেরকে পরিপূর্ণ ভয় করে চলবে। বলে কোন আয়াত? আল্লাহ তাআলা তো ঈমানওয়ালাদেরকে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তো পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন আয়াতে জানায়া দিয়েছেন, মাঝে মাঝে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। আল্লাহ যেখানে বলেছেন, হে মানব জাতির দল, রবের ভয় অন্তরে ঢুকাও, ওই জায়গায় মানব জাতির দল বলে আল্লাহ কাফেরদেরকে অন্তর্ভুক্ত করেছেন, মুশরিকদেরকে অন্তর্ভুক্ত করেছেন, আল্লাহ হিন্দুদেরকে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু আমার রব যেই জায়গায় আল্লাহ যখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল, আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায়া দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা পরিপূর্ণ অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকালেই দুনিয়ার মোহ তোমার অন্তরের মধ্যে জাগবে না। আল্লাহর ভয় যদি পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকাতে পারো, তাহলে আখিরাতের জান্নাতের ভয়ও পরিপূর্ণ ঢুকে যাবে।
যাবে, জান্নাত পাওয়ার আশা তোমার মনের মধ্যে এমনিতেই জেগে উঠবে, জাহান্নামের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে এমনিতেই চলে আসবে। আর আল্লাহ তো পরিপূর্ণ জানা দেয় রে গোলাম, আমি আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে নিয়া তুমি চলবা, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর আযাব আর গজবের ভয় যখন তুমি অন্তরে লালন করে 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 চলাফেরা করবা, তখন দুনিয়ার কাফের বেঈমান তোমাকে কশিন কালেও পরিপূর্ণভাবে মারতে দ্বিধা করবে, তোমাকে নির্যাতন করতে দ্বিধা করবে। যখন তুমি মালিকের ভয় নিয়ে চলাফেরা করতে পারবা, দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার মুসলমানগুলো নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, এত মুসলমানের সংখ্যা হওয়ার পরেও বারবার মার খায় কেন, এত রক্তপাত ঘটে কেন? এর বান্দাম, আল্লাহর আয়াতের মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা আল্লাহ তো ঈমানওয়ালাদেরকে পরিপূর্ণভাবে জানা দিয়েছেন। হে ঈমানওয়ালাদের দল, আল্লাহকে ভয় করো। আবার কেমন ভয়? ভয়ের মাত্রাটা কিরকম হবে আল্লাহ নিজেই জানায়া দেয়। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। কেমন ভয়? বলে যেই ভয় করার পরে তুমি নামাজ বাদ দিতে পারবা না, যেই ভয় করার পরে দুনিয়ার মোহ তোমার অন্তরের মধ্যে জাগবে না, যেই ভয় করার পরে আখিরাতের জান্নাতের মায়া অন্তরে ঢুকে যাবে, যেই ভয় করার পরে আখিরাতের জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে, ওই পরিমাণ ভয় পরিপূর্ণভাবে অন্তরে ঢুকাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তো পরিপূর্ণ শিক্ষা দিয়া দিলেন। ওদিকে আমার নবী যে বললেন অলসতার কারণে মানুষগুলো মার খাবে, আর কখন মার খাবে না? যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে পারবে, আর যার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় পরিপূর্ণ থাকবে, দুনিয়ার কাফের বেঈমানরা তো এদেরকে ভয় পাবে। আর যখন দুনিয়ার মানুষ আমার মালিককে ভয় না করে 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 চলবে, দুনিয়ার মোহনিয়া চলবে, আখিরাতের কথা যখনই ভুলে যাবে, তখন কাফের বেঈমানের দল এই মুসলমানদেরকে মানুষ মনে করবে না, বরং খড়কুটার মতো এদেরকে নির্যাতন করবে। এজন্য বান্দা, আল্লাহ তো বারবার ঈমানওয়ালাদেরকে জানা দেয়, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা ভাগ করে এক নম্বরে আদেশ দিলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দ্বিতীয়ত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এক নম্বরে আদেশ দিলেন, দুই নম্বর অংশে আল্লাহ নিষেধ করে করে বললেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কবরে এসো না। এজন্য এখন অনেক আল্লাহর বান্দার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যে কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ জানায়া দিলেন, আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আল্লাহ আয়াতের এমন কোন শেষ অংশ নাই যেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে নাই আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো তাওবা কবুলকারী কেউ নাই। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়া বারবার গোটা ঈমানওয়ালাদেরকে জানায়া দিলেন, এরে ঈমানওয়ালাদের দল, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতো গফুর ক্ষমাশীল কেউ নাই। এখন কেউ যদি প্রশ্ন করে বা মনের মধ্যে এই প্রশ্ন জাগে, যে দয়ালু হবে সে বারবার ভয় করার কথা বলেন কেন? আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো গফুর, আল্লাহ তো পরিপূর্ণ রহমান, আমার আল্লাহ দয়ালু, তাহলে কেন বারবার আল্লাহ ইত্তাকুল্লাহ বলেন? কেন আল্লাহ বারবার আল্লাহকে ভয় করার কথা কেন বারবার বলেন? তাহলে আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আমার আল্লাহ ভয়ঙ্কর না, ভয়ঙ্কর না। মুফাসসিরিনে কেরামগণ জানা দেয় আল্লাহ কি ভয়ঙ্কর নাকি, এটা দুইটা জবাব। এক নাম্বার জবাব,
বারবার ঈমানওয়ালাদেরকে জানা দেয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে বলেন আল্লাহকে ভয় করো, এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না, লাগবে না, লাগবে না। আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ আরেক আয়াতে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল, শোনো শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের ভয় অন্তরে ঢুকাও, যেই প্রতিপালক কিয়ামতের ময়দান তোমাদের জন্য সংগঠিত করবে। কেমনে করবে? ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে করবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই জালজালা, ওই কম্পন তো কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, আমি আল্লাহকে ভয় করার প্রয়োজন নাই, আমি আল্লাহর আযাবের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও। আর যেই বান্দা আমার মালিকের ভয় অন্তরের মধ্যে না ঢুকায়া আযাবের ভয় ঢুকাতে পারবে, জাহান্নামের আগুনের ভয় ঢুকাতে পারবে, ওই বান্দা তো নামাজ ছাড়তে পারবে। কথা বলেন না কেন? আমার মালিকের আযাবের ভয় যেই বান্দায় অন্তরের মধ্যে ঢুকাতে পারবে, ওই বান্দা রমজান মাসে রোজা ভাঙতে পারবে না, ওই বান্দা তাহাজ্জুদ পড়বে, ওই বান্দা ইশরাক পড়বে আর আউয়াবিন পড়বে। এরে বান্দা, এখন তো আমি মনে করি আল্লাহ আযাব দিলে দিবে, অসুবিধা নাই। একবার কালিমা পড়েছি, মুসলমান তো হয়েছি, জান্নাতে তো যাবই যাব। নামাজ বাদ দিয়ে অসুবিধা নাই, রোজা বাদ দিয়ে অসুবিধা নাই, নেক আমল যা বাদ দেই কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। এরে বান্দা, না না, আমার মালিকের দরবারে একবার দাঁড়ানো লাগবে, আমার মালিকের বিচারের কাঠগড়া একবার দাঁড়ানো লাগবেই লাগবে। অথচ আমি তো আমার মালিকের আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারলাম না। কেমন আযাবের ভয়? অন্তরের মধ্যে বনি ইসরাইলের জামানার লোকদের মধ্যে ছিল। মিশকাত শরীফের হাদিস রহমাতুল্লিল আলামিন জানা দেয়, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে নাই। সারা জীবন এই বান্দা শুধু গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত, এমন কোনো গুনাহ নাই এই বান্দা করে না। সগীরা গুনাহে নিমজ্জিত হয়ে যায়, কাবিরা গুনাহ এমনিতেই বান্দা নিমজ্জিত হয়ে যায়। সর্বাবস্থায় গুনাহ করে, জিন্দেগিতে কোনো সওয়াবের কাজ এই বান্দা করে নাই। জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর গোলাম মনে 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 চিন্তা ভাবনা করে, আমি তো আমার জিন্দেগিতে কত গুনাহ করলাম, আমি আমার মালিকের বিচারের কাঠগড়ায় যখন আমার রব আমাকে বলবে তুমি দুনিয়াতে কি আমল করেছো, আমি তো আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে পারবো না। এই বান্দার মনের মধ্যে, অন্তরের মধ্যে পরিপূর্ণ চিন্তা ঢুকে গেল। আল্লাহর কাছে বলতে লাগলো, হে মালিক, আমি তো জিন্দেগিতে এমন গুনাহ করেছি যেই গুনাহ নিয়ে তোমার সামনে আমি দাঁড়াতে পারবো না। চিন্তা নিয়া সন্তানগুলোকে হঠাৎ করে ডেকে আনলেন। সন্তানগুলোকে আনিয়া সন্তানগুলোকে বলতে লাগলেন, আমার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, আমি মৃত্যু শয্যায় শায়িত। তবে আমার সন্তানেরা শুনো, আমি মৃত্যুবরণ করার পরে আমি তোমাদের কাছে ওসিয়ত করে দিতে চাই, তোমাদেরকে এই নসিহত করতে চাই। পরিপূর্ণ ওসিয়ত কি বলে সন্তানেরা যখন জানতে চায়, ওই আল্লাহর বান্দা সন্তানদেরকে জানা দেয়, এরে আমার সন্তানাদির দল, এই জিন্দেগিতে আমি কোনো গুনাহ নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আবার এমন কোনো সওয়াব নাই আমি বাদ দেই নাই। সর্বাবস্থায় সওয়াব বাদ দিয়া গুনাহ করে আমার জিন্দেগিটাকে নষ্ট করে আমি ফেলেছি। তবে জীবনের শেষ মুহূর্তে আমার মালিকের ভয় অন্তরের মধ্যে আমার ঢুকে গিয়েছে। আমি আমার মালিকের সামনে কেমনে এই গুনাহওয়ালা শরীরটা নিয়ে দাঁড়াবো। তোমরা আমাকে কোনো গুরুস্থানে দাফন করবা না, আমাকে কোনো কবরে দাফন করবা না,
সন্তানাদির দল, আমি বাবা হয়ে তোমাদেরকে পরিপূর্ণ ওসিয়ত করে যাই, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে তোমরা আগুনে ফালা দিবা। আগুনে পুড়ে যখন আমি সরকার হয়ে যাব, তখন ওই ছাইগুলোকে দুইটা ভাগ করবা। কিছু ছাই আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, বাতাসে উড়ে 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 আমি ওখানেই থাকবো। আর কিছু ছাই তোমরা নদীর মধ্যে সমুদ্রে ভাসায়া দিবা। ভাসায়া দেওয়ার পরে আমার লাশটা পরিপূর্ণ নদীর সাথে মিশে যাবে। তবুও আমার মালিকের দরবারে তার সামনে আমার দাঁড়ানো লাগবে না, তার সামনে আমার এই মুখ নিয়া গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে দাঁড়ানো লাগবে না। সন্তানাদির কাছে পরিপূর্ণ এই ওসিয়ত করার পরে এই আল্লাহর বান্দা কিছুদিন পরে যখন মারা যায়, এরে বান্দা বানানো কোনো কিসসা কাহিনী না, বরং মিশকাত শরীফের হাদিস আমার নবী জানা দেয়। আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে কেমন দেখে নাও। এই বান্দা আমার মালিকের জাহান্নামের ভয় অন্তরে নিয়া সন্তানটাকে জানা দেয়, এরে সন্তান শুনে নাও, আমাকে কবর দিও না, আমাকে গুরুস্থানের মধ্যে নিয়ে যেও না, বরং আগুনে সরকার করে পুরে ছাইগুলোকে উড়ায়া দিও, আর পানির মধ্যে এই ছাইগুলোকে ভাসায়া দিও। সন্তানাদিরাম বাবার মৃত্যুর পরে বাবার ওসিয়ত মানা লাগবে। ওসিয়ত অনুযায়ী বাবাকে নিজের চোখের সামনে আগুনের মধ্যে পুরে পুরে সরকার করে ওই বাবার ছাইগুলোকে আকাশের মধ্যে উড়ায়া দেয়, আর বাকি ছাইগুলো সমুদ্রের পানির মধ্যে উড়ায়া দেয়। ওদিকে আমার রব বাতাসকে বলে, বাতাস আমার এই বান্দার ছাইগুলোকে উড়ায় নিয়ে যেও না, বরং আমার বান্দার এই ছাইগুলোকে একসাথে করে নাও। বাতাস কথা শুনে কার? বাতাস আদেশ মানে কার? আল্লাহ পানিকে ডাক দিয়া বলে, রে পানি আমার এই বান্দার ছাইগুলোকে পুরা পানির মধ্যে তুমি নিও না, বরং এক জায়গায় ছাইগুলোকে একত্র করে দাও। আল্লাহ পানিকে অর্ডার করেন, বাতাসকে অর্ডার করার পরে বাতাস আর পানি মিলে সবগুলো ছাইগুলো যখন একসাথে করে ফেললো, ওই ছাই থেকে ওই বান্দার আবার আগের মতো আকৃতি হয়ে গেল। আমার নবী হাদিসের মধ্যে জানা দেয় এই বান্দা আবার মানুষের আকৃতি ধারণ করার পরে ফেরেশতারা এই বান্দাকে জিজ্ঞাসা করতে চায় কেন সে এমন করেছে। আল্লাহ বলেন, না এরে ফেরেশতারা তোমরা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আমি আমার বান্দা কি আমার কুদরতি চেহারার সামনে আইনা আমার বান্দাকে আমি নিজেই জিজ্ঞাসা করব কেন এই বান্দা তার জিন্দেগিতে কি এমন কাজ করেছে যেই কাজ করার পরে সে গুরুস্থানে কবরস্থানে তাকে দাফন করতে চায় না, বরং আগুনে পুড়ে নিজেকে সরকার করে দিয়েছে। আল্লাহ এই বান্দাকে পরিপূর্ণ বান্দার আকৃতিতে ধারণ করার পরে, মানুষের আকৃতিতে ধারণ করার পর এই বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এরে আমার বান্দা কি এমন করেছো? ওই সন্তানগুলোকে ওসিয়ত করে গেলা যাতে করে তোমাকে গুরুস্থানে দাফন করা না হয়, যাতে করে তোমাকে কবরের মধ্যে দাফন করা না হয়। কি এমন করেছো? ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলে, হে মালিক আমি কি বলবো, আমার গুনাহের ব্যাপারে তো আপনি জানেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, দুনিয়াতে কোনো সওয়াবের কাজ আমি বান্দা করি নাই। আমি এই চিন্তা অন্তরে ঢুকিয়েছি আপনার কুদরতি চেহারার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আপনার সামনে এই চেহারা নিয়ে কেমনে উঠবো, তখন আমি আপনার কাছে কি জবাব দিব জিজ্ঞাসা করলে। এজন্য আমি আল্লাহ এজন্যই তো নিজেকে পুরে সরকার করে দিয়েছি, যাতে করে এই চেহারা নিয়ে আপনার সামনে আমি না উঠতে হয়, যাতে করে এই গুনাহযুক্ত বডি নিয়ে না উঠতে হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া
দিয়া বলেন। আমার নবী জানায়া দেন আল্লাহ ফেরেশতাদেরকে যখন বলবে, এরে ফেরেশতা এই বান্দার কথা কি তোমরা শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ এই বান্দার কথা তো আমরা শুনলাম। বলে এই বান্দার ভিতরে আমি মালিকের আযাবের ভয় ঢুকেছে কি ঢুকে নাই? বলে হ্যাঁ হ্যাঁ হে মালিক, এই বান্দার অন্তরের মধ্যে আপনার ভয় পরিপূর্ণ ঢুকে গেছে, প্রবেশ করে ফেলেছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যদিও নেক আমল করে নাই, গুনাহ করে করে নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করেছে। যাও যাও তোমাদেরকে সাক্ষী রাখিয়া বলে দিলাম, এই বান্দা জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকানোর কারণে আমি আল্লাহ এই বান্দাকে বেলা হিসাব জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন দিনা লফদি খারা বিলুলুমে ওয়াল গিনা। আর গড়ি দে দেনে তু তৈয়ার হায়, জুনা মাঙ্গে উস্তু তুবে জারো হায়। সুতরাং বান্দা অন্তরে ভয়ে থাকবে কার? আরো জোরে বলেন। আল্লাহ যে বললেন হে ঈমানওয়ালাদের দল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না আল্লাহ ভয়ঙ্কর না। এর এক নাম্বার জবাব, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কত ভয়ঙ্কর জানো? জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর জানো? আমার নবী হাদিসের মধ্যে জানা দিয়েছেন, উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসবাদ্দাত, ফাহিয়া সাউদাউ মুদনিমা। আমার নবী জানা আমার উম্মতের দল উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবাদ্দাত, জাহান্নামের আগুন কি আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে অর্ডার করেছে, এরে আযাবের ফেরেশতা জাহান্নামের আগুনটা 1000 বছর প্রজ্বলিত করো, 1000 বছর জ্বালাও। নবী বলেন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা রং ধারণ করলো। তবুও আল্লাহ বলেন না না 1000 বছর প্রজ্বলিত করলেই হবে না, এরে আযাবের ফেরেশতা এই জাহান্নামের আগুনকে আবারো 1000 বছর জ্বালাও। জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল রং ধারণ করে ফেললো। আল্লাহ বলেন না না না, আমার এই বান্দা এই দুনিয়াতে আমি মাওলার আসমান পাওয়ার পর, আমি মালিকের জমিন পাওয়ার পরেও এই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর ভয় আল্লাহর আযাবের অন্তরে ঢুকাইতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, এই বান্দা ইবাদতে সময়টা কাটাতে পারে নাই। না না, এই বান্দার জন্য দুনিয়াতে আমি আল্লাহ দয়ালু ছিলাম। এরে আযাবের ফেরেশতা এই জাহান্নামের আগুন 1000 বছর আবারও জ্বালাও। নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসমাদ্দাত, তিনবার 1000 বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনটা কালো রং ধারণ করে ফেললো। নবী বলেন ফাহিয়া সাউদা ও মুজলিমা, এখন জাহান্নামের আগুন কালো কালো অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এরে আল্লাহর গোলাম, আমার নবীর এই হাদিসের মাধ্যমে কি বোঝা যায়, কি জানা যায়? বলে আল্লাহর আযাব সহজ না কঠিন? কথা বলেন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব তো বড় কঠিন আযাব। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব। এজন্য তো আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। 1 নাম্বার জবাব। আর 2 নাম্বার জবাব কি বান্দা?
আল্লাহ কি ভয়ঙ্কর? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। দুনিয়ার মানুষের মাঝে লক্ষ্য করে দেখবেন, দুনিয়াতে সমাজে যারা মাতবর, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা এমপি, এদের মধ্যে শুধুমাত্র দয়ার গুণ থাকে নাকি রাগও থাকে? কথা বলে না? শুধুমাত্র দয়াবান হয় নাকি? শুধুমাত্র দয়াবান হয় না, শুধুমাত্র দয়ার গুণটাই বান্দার কাছে থাকে না, বরং মাঝে মাঝে বান্দার রাগও করতে হয়। কারণটা কি? বলে যদি শুধুমাত্র দয়ার গুণটাই যদি থাকে, তাহলে চোরকে সাইজ করতে পারবে না, ডাকাত সাইজ করতে পারবে না, সন্ত্রাসকে সাইজ করতে পারবে না। না, কেন না? বলে শুধুমাত্র দয়ার গুণটাই বান্দার আছে, এই বান্দার রাগের গুণটা তার ভিতরে নাই, যার কারণে এই রাগের গুণ দিয়া বান্দা ইনসাফ কায়েম করতে পারবে না। দুনিয়ার মানুষের বেলা যদি এমন হয়, আমার মালিক এই দুনিয়াতে সব মানুষগুলোকে আল্লাহ পাঠায়া দিলেন, আম্বিয়ায়ে কেরাম পাঠালেন। আল্লাহ তো পরিপূর্ণ, যেরকম দয়ার অধিকারী, আল্লাহর রহমান যেরকম গুণ আছে, আল্লাহর রহিম যেরকম গুণ আছে, আল্লাহর গফুর যেরকম গুণ আছে, আমার আল্লাহর দয়ালু গুণটার পাশাপাশি আল্লাহ ইনসাফ কায়েম করার জন্য আল্লাহর একটা সিফাতি নাম রেখে দিয়েছেন কহার। আল্লাহর নাম যেরকম রহমান, আমার মালিকের নাম যেরকম রহিম, আমার মালিকের নাম যেরকম ভাবে দয়ালু, আমার মালিকের আর একটা নাম হলো কহার, যেই নামের অর্থ মহারাগে রাগান্বিত আমার আল্লাহ। আল্লাহ কার জন্য দয়ালু? বলে মুসলমান মুমিনে কামেলের জন্য দয়ালু। আল্লাহ দয়ালু কার জন্য? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ দয়ালু কার জন্য? আল্লাহ বলেন আমার যেই বান্দা গুনাহ করার পর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ করার পরেও আল্লাহর দরবার থেকে ফিরা যায় না। আল্লাহ রহমতের কৃপার দয়ার মাঝে বান্দা আসিয়া যদি আমার মালিকের কাছে তাওবা করতে পারে, আল্লাহর কাছে যদি বলতে পারে, হে মালিক আমি আমার জিন্দেগিতে গুনাহ কম করি নাই, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এই বান্দা যদি 1 নম্বরে তাওবা করতে পারে, আল্লাহ বলেন 2 নম্বরে যদি পুনরায় ঈমান আনতে পারে, 3 নম্বরে যদি এই বান্দা আমিলা আমালান সালেহা, ভালো ভালো কাজগুলো যদি বান্দা ঠিক মতন করতে পারে, আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য কেমন দয়ালু হব জানো? বলে ওই বান্দার জন্য আমি আল্লাহ এই বান্দার জিন্দেগিতে গুনাহের কোনো কমতি নাই, এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানায়া পরিণত করে দিব। শুধু তাই না, এই বান্দা যখন আমলে সালেহ শুরু করে দিবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ গফুর হয়ে যাব, ওই বান্দার জন্য রহিম হয়ে যাব, ওই বান্দার জন্য আমি আল্লাহ দয়ালু হয়ে যাব। আর কার জন্য আমি আল্লাহ পরিপূর্ণ কহারিয়াতের সাউন্ড দিয়া দিব জানো? যেই বান্দা গুনাহ করার পরেও আবার মাথা চাড়া দিয়া উপরে উঠতে চায়, এই বান্দা নিজেকে বড় রব বলে দাবি করতে চায়, যেরকম ভাবে আল্লাহ কহারিয়াতের সাউন্ড দিবে কার জন্য? আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়াতে যাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, এই স্বাধীনতা পাওয়ার পরে যারা দুনিয়াতে শুধুমাত্র অহংকার আর হিংসা নিয়ে চলাফেরা করেছে, নিজেকে রব দাবি করে নাই, নিজেকে আল্লাহ দাবি করে নাই, কিন্তু হ্যাঁ আল্লাহ দাবি না করলেও নিজেকে সুপ্রিম পাওয়ারের অধিকারী নিজেকে অনেক মনে করেছে। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল নিয়াউম, আজকে রাজত্ব কার, আজকে মূল কার? তখন আর কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, আল্লাহ নিজেই উত্তর দিয়া দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই কিয়ামতের মাঠ, যেই মাঠে আমি রব, যখন বলবো এই মাঠের মধ্যে রাজত্ব কার বলো, যখন কেউ জবাব দিবে না,
আল্লাহ নিজেই বলবে আমি আল্লাহ তাআলারই আজকে এই মাঠ, আমি আল্লাহই রাজত্বের পরিপূর্ণ কাছে দাওয়াত দিয়া পাঠালেন। মূসা নবী আমার ফেরাউনের কাছে যখন দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলেন 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 এটা মানলে কামিয়াব হয়ে যাবেন। ফেরাউন তো মানে না, বরং বরং আবার নিজে নিজে দাবি করে আনা রব্বুকুমুল আলাম, কি করতে গিয়ে তোমার রব নিয়া তুমি আমার কাছে এসেছো? আমি তো তোমাদের জন্য এক বড় খোদা, আমি তো তোমাদের জন্য আমি এমন এক বড় রব। আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ যে বললেন আল্লাহকে ভয় করো, মুফাসসিরিনে কেরামগণ ভয়ঙ্করের দুইটা জবাব দিলেন। এক নাম্বার জবাব আল্লাহর আযাবের ভয়ন্তরে ঢুকাও। দুই নাম্বার জবাব আল্লাহ তাআলা যেরকম ভাবে রহমান, রহমান কার জন্য, রহিম কার জন্য বলে যেই বান্দা তাওবা করে ঈমান আনে আমলে সালেহ করে ওই বান্দার জন্য। আর কহ্হার কার জন্য বলে দুনিয়াতে যেই বান্দা তো নেক আমল করবে দূরের কথা, আবার আমার মালিকের ক্ষমতার সাথে নিজেকে লাগাতে চায়, আবার নামাজ বাদ দিয়া অস্বীকার করে 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 চলাফেরা করে, নামাজ পড়েই তো না আবার অস্বীকার করে, আর একজনে নামাজ পড়লেন তাকে নিয়ে আবার কটূক্তি করে, কি নামাজ পড়িন না হইছে, কি টুপি পড়িন না হইছে, বলে কি বলে না? কথা বলেন না কেন? ইগনোর করে কি করে না, মানুষ মনে করে না। হুজুর দেখলেই এটা কিছু একটা না বললে ভালো লাগবে না, হুজুরের কি টুপি পড়ছে, কি জিব্বা পড়ছে, কি দেখা যায়, তো কালো মানুষ। একটা দল আছে সেই দলটা হুজুর দেখলেই চুলকায়, আছে না? কথা বলেন না কেন? হুজুর খায় যদি মোটা হয়ে যায় কই হুজুর এত খায়, দেখ কি মোটা দেখ। এবার না খাইতে পারলে কই হুজুর খাইতে পারে না, চিক না হুক না, বলে কি বলে না? কথা বলেন না কেন? এই দুনিয়াতে যাই নিজেকে অহংকার করে, হিংসা করে, নামাজ তো নিজেই পড়ে না, যে পড়ে তাকে নিয়ে কটূক্তি করে, নিজে তো পড়ে না, রোজা রাখে না, নেক আমল করে না, বরং যে রাখে তাকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেয়। ওই বান্দার জন্য তো আমার আল্লাহ রহমান না, রহিম না, দয়ালু না, ওই বান্দার জন্যই আমার আল্লাহ পরিপূর্ণ একজন কহ্হার। ঠিক কি ঠিক? আল্লাহ মহারাগের রাগান্বিত কার জন্য? যেই বান্দা নেক আমল করে না, যেই বান্দা আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়াতে চলাফেরা করে, ওই বান্দার জন্যই আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন করবা? আমি আল্লাহ ভয়ঙ্কর না? না, ভয়ঙ্কর না, বরং আমি আল্লাহর রহমান যেরকম নাম আছে ওই হাসরের মাঠে কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ বলবো লিমানিল মুলকুল ইয়াউম, কার আছে আজকে রাজত্ব, কে আছে আমার সামনে এসে দাঁড়াতে পারবে? ওদিন তো কেউ পারবে না। লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আল্লাহ নিজেই নিজেই বলেন তখন তো আমি আল্লাহ তাআলারই পরিপূর্ণ রাজত্ব, আমি আল্লাহই রাগান্বিত আওয়াজ দিয়া বলবো সব রাজত্ব আমার জন্য। আল্লাহ বলেন তখন ওই ফিরাউন, হামান, নমরুদ, বর্তমান জমানায় যারা নাস্তিকবাদী কথাবার্তা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, ধর্ম নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, হাদিস নিয়ে কটূক্তি করে, ভালো ভালো হক্কানি উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, এদের জন্য আমার আল্লাহ রহমান থাকে না, রহিম থাকে না, এদের জন্য আমার আল্লাহ কহ্হার হয়ে যায়। ঠিক কি ঠিক না? এজন্য আমি আমার মালিককে আমার রহিম বানাতে চাই, আমি আমার মালিককে আমার জন্য দয়ালু বানাতে চাই। তাহলে কি করতে হবে? ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, আরো জোরে। দুনিয়ার মানুষকে ভয় করব, সভাপতিকে? কথা বলেন। কাউকে ভয় করা যাবে, একজনকে ভয় করব, তার নাম সভাপতি সাহেব। কার গোলাম? আমি কার গোলাম? আসমানের নিচে থাকি, জমিনের উপরে বিচরণশীল এই দাব্বা যারাই আছি, চতুষ্পদ জন্তু যারা আছে, তারপরে আমরা মানুষ যারা আছি, ইনসান হায়ওয়ান যারাই বসবাস করে, প্রত্যেকের খালেককে। আরো জোরে বলেন। আল্লাহ সৃষ্টিকর্তা, সুতরাং সৃষ্টিকর্তাকে ভয় করতে কোনো লজ্জা পাওয়ার কারণ আছে? সৃষ্টিকর্তাকে সর্বাবস্থায় ভয় করে করে, আল্লাহকে ভয় করে করে চলবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আল্লাহ এক নম্বরে জানায়া দিলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এক নম্বরে বললেন আল্লাহকে ভয় করো, তবে ভয় করার মতন যথাযথভাবে ভয় করা লাগবে। দুই নম্বরে আল্লাহ বলেন নাহি হাজার মারুফের সিগাদারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে হ্যাঁ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর মানে কি?
বলে পাক্কা মুসলমান আমি কেমনে হব? বলে মৃত্যুবরণ করার আগে আগে আমি পরিপূর্ণ মৃত্যুর কথা চিন্তায় ঢুকানো লাগবে। আমি মুসলমান হয়া হয়া কবরে যাইতে পারবো কি পারবো না? কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন আমাকে বসায়া বসায়া যখন আমাকে সওয়াল করবে, 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে যখন বলবে ওমা দীনুকা ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে যখন বলবে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের পরিপূর্ণভাবে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই নবীর ব্যাপারে পরিচয় দাও। 1 নম্বরে রবের পরিচয়, 2 নম্বরেই তো ধর্মের পরিচয়, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয়। তাহলে আমি যদি মুসলমান হয়ে কবরে যেতে না পারি, ওই কবরে যাওয়ার পর মুখস্থ বিদ্যার মাধ্যমে দ্বীন আল ইসলাম বলা যাবে না। কেউ যদি মনে করে আমি তো পরীক্ষার হলে গিয়া গিয়া নিজের মুখস্থ বিদ্যার কোনো কমতি নাই, আমি তো পরীক্ষার হলে গিয়া কত সুন্দর লিখতে পারি, বাড়িতে মুখস্থ করে আসলাম, 1 বছর আগেই মুখস্থ করে নিলাম, এইভাবে যদি দুনিয়াতে থেকে থেকে আমি রব্বি আল্লাহ মুখস্থ করে নেই, দ্বীন আল ইসলাম মুখস্থ করে নেই, আমি যদি পরিপূর্ণ নাবিয়্যুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মুখস্থ করে নেই, তাহলেই ওই কবরে যাওয়ার পরে আমি জবাব দিতে পারবো। কিন্তু বান্দা না না, এই মুখস্থ বিদ্যার মাধ্যমে তো জবাব দেওয়া যাবে না, যাবে না। আমার নবী জানায়া দেন, আমার উম্মতেরা রবের পরিচয় তখনই দিতে পারবে মুখস্থ করে যদি যায়, তাহলে রব্বি আল্লাহ বলতে তো চাইবে চাইবে চাইবে, কিন্তু মুখ দিয়া তো বের করতে পারবে না। ইসলাম আমার ধর্ম গর্ব করে 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 যখন বান্দা বলতে চাইবে, কিন্তু ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগিটা যদি গঠন করতে না পারে, ওই কবরে যাওয়ার পর দ্বীন আল ইসলাম এই বান্দা বলতে পারবে না, পারবে না। আমি তো আজ মনে করলাম আমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ যদি করি, তাহলে কবরে যাওয়ার পরে আমি মনে হয় বলতে পারবো, বলতে পারবো। অথচ না না, আমার নবী তো পরিপূর্ণভাবে জানায়া দিয়েছেন ইসলামের পরিচয় আমার ওই উম্মতটাই দিতে পারবে, পারবে যেই উম্মত আল্লাহর নিষেধ পায়া পায়া মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথা মেনে মেনে চলতে পেরেছে, মুসলমান হয়ে হয়ে ইসলামের ভালোবাসা অন্তরে নিয়ে চলেছে। কেমন মহাব্বত, কেমন ইসলামের প্রতি বান্দা ভালোবাসা। শুনো, আল্লাহর পক্ষ থেকে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পায়া গেলেন। নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল এক দাওয়াতের ভার মাথায় যখন ন্যস্ত হয়ে গেল, নবী সবাইকে দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাশুক, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার নবী যখন গোপনে গোপনে ইসলামটাকে প্রচার করতে লাগলেন, প্রথমেই আবু বকরের সামনে যায় যখন নবী দাওয়াত দিয়া দিলেন, আর আবু বকরের সামনে যায় আবু বকরকে যখন বললেন, রে আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আবু বকর বলে, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে আমার নবীকে আমি বিদায় করে দিতে পারি নাই, পারি নাই, আমার নবীকে আমি বিতাড়িত করতেও পারি নাই, বরং আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম। এইভাবে 39 জন সাহাবী মুসলমান হলেন, সাহাবী হয়ে গেলেন। গোপনে গোপনে প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না। আবু বকর 39 জন সাহাবী মুসলমান যখন হয়ে গেলেন, এই সাহাবীগুলো মুসলমান হয়ে 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 যখন আমার নবীর কাছে দরসে বসে, মসজিদে নববীতে না বরং বাইতুল্লাহর ভিতরেও সুন্দরভাবে বসতে পারে না, গোপনে গোপনে ইসলামটাকে নিয়ে যখন প্রচার করতে লাগলেন, আবু বকর আমার নবীর কাছে
আইসা আইসা আমার নবীর কাছে আবদার করে আর বলেন, ও নবী আমার, আমি আবু বকরের মন চায়। কি মন চায়? বলে আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বুকের মধ্যে, অন্তরের মধ্যে আমার একটা মাত্রই ব্যথা। আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও আজ পর্যন্ত আমি কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই। ও নবী আমার, মন চায় বাইতুল্লাহর সামনে যায় আমি আবু বকর একটু কালিমার দাওয়াত দিতে মন চায়। আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া একটু খুতবা পাঠ করি। আমার নবী বলেন, রে আবু বকর, তোমার মনের মধ্যে যেই ব্যথা আমি নবীর মধ্যে তো একই ব্যথা। আল্লাহর পক্ষ থেকে যেদিন আমি নবুয়ত পেয়ে গেলাম, এই নবুয়ত পাওয়ার পরে আমি নবীও তো একদিন কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই, বরং গোপনে গোপনে ইসলামটাকে আমি অত প্রচার করলাম। এরে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যখন সামর্থ্য আসবে, যখন শক্তি পরিপূর্ণ আসবে, তখন আমরা ইসলামটাকে প্রকাশ্যে প্রচার করব। আবু বকর, প্রয়োজন নাই এখন বাইতুল্লাহর সামনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আমার নবীর কথা মানতে যায় না আবু বকর, নবীকে বলেন, নবী অনুমতি দেন, কোনো অসুবিধা নাই। আমার নবী বলেন, তাহলে যাও, যেহেতু এতই মন চায়, ও আবু বকর, আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম। আবু বকর আমার নবীর অনুমতি পাইয়া বাইতুল্লাহর সামনে যা যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমার ওই পরিপূর্ণ খুতবা যখন তাদের সামনে পাঠ করতে লাগলেন, আবু জাহালের মাথা বড়ই গরম, উতবা সাহেবা মুগিরার মাথা বড়ই গরম হয়ে গেল। মুহাম্মদ গোপনে ইসলাম প্রচার করে, আবার দেখি এবার আবু বকর উঠে পড়ে লেগেছে প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার জন্য। আবু বকর দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা সব ছেলাপেলাদেরকে নিয়া সাথী সবাইকে নিয়া আবু বকরের সামনে আয়েশা ডাক দিয়া বলে, এরে আবু বকর, কত বলেছিলাম ইসলামের দাওয়াত দেওয়া গোপনেও বন্ধ কর, আবার আজকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে আসলি। ও আবু জাহাল, উতবা সাহেবা আবু বকরকে এই কথাটা বলতে দেরি, ওই আবু জাহাল উতবা সাহেবা হাতের মধ্যে একটা বড় পাথর নিয়া যখন আবু বকরের কপালের মধ্যে নিক্ষেপ করে, আবু বকরের কপালে পড়ার পরে দুইটা ভাগ হয়ে যায়। আবু বকরের কপালের রক্তগুলো গাল দিয়ে বেয়ে টপ টপ করে পড়ে, আর ব্যথার যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে। আর আবু জাহাল, উতবা সাহেবা ডাক দিয়া বলে, ইসলামের দাওয়াত দেওয়া যতক্ষণ বন্ধ করতে না পারবি, ততক্ষণ জুলুম করব, ততক্ষণ নির্যাতনের স্টিমরোলার চালাবো। আবু বকর ডাক দিয়া বলেন, এরে আবু জাহাল, শুনি নাও, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে এমন এক ইসলাম ধর্ম আমি কবুল করেছি, যেই ধর্ম আমি ছাড়তে পারবো না, আমি দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। মারতেই এক পর্যায়ে আবু বকর দাঁড়ানো অবস্থা থেকে যখন মাটিতে পড়ে যায়, আবু জাহাল, উতবা সাহেবা হাতের মধ্যে চাবুক নিয়া আবু বকরকে উপর করে শুয়ায়া আবু বকরের পিঠের মধ্যে দাম করে মারে আর বলে, ইসলাম স্যার, দাওয়াত দেওয়া বন্ধ করে দে। আবার বুকেও মারে, পিঠে আর বুকে মারে আর বলে, ইসলাম ছেড়ে দে। আবু বকর বলে, না, ইসলামের দাওয়াত দেওয়া আমি বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে আবু জাহাল দেখে আবু বকর বুধ একটু পরে মারা যাবে, চল ইসলামের ধারক বাহক একজনকে মেরে ফেলে দিলাম, যা চলে যাই, ইসলামের দাওয়াত দেওয়া কয়েকদিন পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। আবু বকরের রক্তগুলো বে জমিনের মধ্যে যখন পড়ে, আবু বকর নিঃশ্বাস চলে যাবে এমন এক অবস্থা হয়ে গেল। ওদিকে যখন আবু বকরেরকে ফালায়া তারা যখন চলে যায়, আবু বকরের সম্প্রদায়ের গোত্রের লোকেরা আবু বকরের কাছে আইসা দেখে আবু বকর এখন
এখনো মরে নাই, এখনো একটু একটু নিঃশ্বাস আসে আর যায়। আবু বকরকে মেরেছে কিন্তু বাঁচায় রাখেন কে? আরো জোরে বলো কে? মারতে পারে কিন্তু আবু বকর তো মরে না। কারণটা কি? বলে বাঁচায়া রাখেন তো আমার আল্লাহ। দুনিয়াতেও যেই বান্দারা জালেম পরিপূর্ণ মাজলুমের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, জেলখানায় ঢুকায় রাখার মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া পরিপূর্ণ যারাই বন্ধ করতে চায়, বরং পারবে না একজনকে প্রবেশ করাবে, হাজারো তৈরি করবে কে? আরো জোরে বলেন। এই জন্য বান্দা ইসলামের বাতি তো জ্বালিয়েছে আমার আল্লাহ আম্বিয়া একরামদের মাধ্যমে, ধারাবাহিকভাবে চলবে। বরং ইসলামকে কেউ যদি বাদ দিতে চায়, ওই বান্দা তো থাকবে না, ওই বান্দাই তো চলে যাবে। বরং ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আবু বকরকে মারে, আবু বকর মরে না, বাঁচায়া রাখেন আমার আল্লাহ। সম্প্রদায়ের লোকেরা আবু বকরকে কুলের মধ্যে লয়া তাকায়া দেখে চাদরটা মুড়ানো ছিল, এই চাদরটাও রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরকে নিয়া যখন মার কাছে দিয়া যখন তারা চলে আসে, মা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের চোখ বেয়ে পানিগুলো পড়ে, গাল বেয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। এমন কোনো মা নাই এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারবে। মার চোখ দিয়ে বেয়ে পানিগুলো পড়ে আর সন্তানটাকে বলে, কত বাধা দিয়েছিলাম মুহাম্মদের দলে যাওয়ার প্রয়োজন নাই, কত বাধা দিয়েছিলাম ইসলামকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই, তবুও ওই মুহাম্মদের ভালোবাসা নিয়ে গিয়েছস। আজকে আবু জাহাল উতবা সাহেবা তোর এই হালত করে ফেলেছে। এই কথা বলে আর আবু বকরের মাথার মধ্যে পানি ঢালতেছে। একটু পরে যখন আমার মালিকের পক্ষ থেকে রহমতের আশা, আবু বকর যখন একটু নিঃশ্বাস যখন ফিরে পায়, বেহুশ হয়ে পড়েছিল আবু বকর এখনো হালকা নিঃশ্বাস আনতে পারে। তাকা দেখে মা শয্যাশায়ী বিছানার পিছনে, মাথার পিছনে মা দাঁড়ায় আছে। ওই মার চেহারার দিকে তাকায়া আবু বকর মাকে ডাক দিয়া বলে না, ও মা বলো না আমার শরীর থেকে রক্ত কেমন ঝরেছে, মা আমাকে বলো না তোমার শরীরের অবস্থা কেমন, বলো না। এটা বলে না। আবু বকর মার দিকে তাকায়া বলে, মা আমাকে বলো না আমার নবী কেমন আছে, কোথায় আছে? কেমন লোকটা বলে? যেই লোকটার গাল বে টপ টপ করে রক্তগুলো পড়তেছে, যেই লোকটার কপালটা দুইটা ভাগ হয়ে গেছে, ওই লোকটাও আমার নবীর ভালোবাসা ভুলতে পারে না। এরে বান্দা দেখো ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ সাহাবায়ে কেরামরা করেছেন। ওই মা আবু বকরের সামনে আইসা আবু বকরকে একটা দুধ ভর্তি পেয়ালা দিয়ে আইনা বলে, ও সন্তান এই দুধটা একটু পান করে নাও, যদি পান করো তাহলে অল্প সময়ে সুস্থতা হয়ে যাবে, অল্প সময়ে সুস্থ হতে পারবা। আবু বকর মাকে ডাক দিয়া বলে, মা ও মা আমার একটা আবদার তুমি মা হিসাবে রক্ষা করতে পারবানি? বলে বলো সন্তান আমার, তোমার আবদার রক্ষা না করে তো আমি পারি না। এরে বান্দা পৃথিবীর এমন কোনো মা নাই যে সন্তানের আবদার রক্ষা করে না। সন্তান বলেছে, মা এই শীতকালে আমি শহর থেকে বাড়িতে আসব, সকালবেলা আমি চাই তোমার হাতে শীতের পিঠা খাবো। মা সন্তানের মুখ থেকে এই কথা শোনার পরে ওই রাতটাও ঘুমায় নাই, সন্তানের আবদার রক্ষা করে কি করে না? এরে বান্দা আবু বকরের কথা শুনে মা বলে, সন্তান আমি তোমার আবদার রক্ষা করব। কি আবদার বলো? আবু বকর মাকে ডাক দিয়া বলে, ও মা তুমি যে মনে করো এই দুধের মধ্যেই আমার সুস্থতা, না আমি আবু বকরের কাছে প্রিয় কি জানো মা? আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি আবু বকরের কাছে প্রিয় হলো আমার নবীর চেহারা মুবারকের দর্শন, আমার নবীর চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। তুমি যদি আমায় কুলের
মধ্যে লইয়া 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 যদি নবীর কাছে নিয়ে যাও, আমার নবীর চেহারা মুবারক আমি দেখতে দেনি, আমার শরীরের অর্ধেক সুস্থ হতে দেরি হবে না। এরে বান্দা, কত আল্লাহর বান্দা তো টেলিফোন করে করে বলে, হুজুর আগে সৌদি আরব ছিলাম, আগে মক্কা ছিলাম, মদিনা ছিলাম, কাবা মুশাররফার পাশেই কাজ ছিল, মদিনা রওজা মুবারকের পাশেই কাজ ছিল। আমি চিন্তা ভাবনা করে করে দেখলাম নবীর রওজায় যতবারই যাই আমি তো থাকি পাশে, যতই যাই ততই মজা লাগে, অন্তর প্রশান্ত হয়ে যায়। আমার নবীকে তো আমি দেখতে পাই না, কিন্তু নবীর রওজার সামনে যখন আমি দাঁড়ায়া যাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যখনই আমি সালাম দেই দেখি অন্তর প্রশান্ত হয়ে যায়। দুনিয়ার সব রাষ্ট্রে আমি গুনলাম সফর করার জন্য, এত রাষ্ট্রে গিয়েও মজা পাই নাই। নবীর রওজায় গেলে আমার মনটা প্রশান্ত হয়ে যায়। নবীর রওজা মুবারকের সামনে গেলে উম্মতে মুহাম্মাদি তো টিকে থাকতে পারে না, বরং নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ আছে, আমার নবীকে দেখলে দেখবে, না দেখলে নাই, তবে নবীর রওজা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? এরে বান্দা, এই ময়দানে কারা কারা এমন অনেক আল্লাহর বান্দা আছো, টাকা নাই পয়সা নাই, মদিনায় যাওয়ার জন্য মন টাকা দে, দুই হাত তুলে মালিককে দেখাও। ওরে দয়ার মালিক, এই গভীর রাত আপনার এই আশিকিন বান্দারা মদিনায় যেতে চায়, আয় আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা যাওয়ার তৌফিক দিয়েন, জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দিয়েন, পড়েন আমিন।